আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিনে তিনটি আমল করুন। যা চাইবেন তাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবে, তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। সম্মানিত দিনী ভাই বোন, আজকের ভিডিওটি তিনটি পার্টে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রথম পার্টে আলোচনা করব বৃষ্টি সম্পর্কে হযরত মূসা নবীর চমৎকার একটি ঘটনা, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় পার্টে আলোচনা করব জুমার দিনের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। তৃতীয় পার্টে আলোচনা করব যে তিনটি আমল করলে আল্লাহ তাআলা দোয়া ও মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। হযরত মূসা আলাইহিস সালাম এর আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। তার উম্মতরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হচ্ছে না, সহ্য হয় না। তখন হযরত মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে। বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম অবাক হলেন, আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, হে মূসা, এই জামায়াতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি করেছে, আমার বিরোধিতা করেছে। একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি, আমার হুকুম পালন করেনি। তার এই কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে। হযরত মূসা আলাইহিস সালাম জামাতের দিকে তাকিয়ে সেই অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সে লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। সে চিন্তায় পড়ে গেল, কি করবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, 40 বছর আমার পাপ তুমি গোপন রেখেছ, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, ক্ষমা চাচ্ছি হে মহান দয়ালু আল্লাহ। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। আল্লাহ তাআলা রহমত বর্ষিত হতেই থাকলো। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে মাবুদ, হে আল্লাহ, কেউ তো জামাত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিলে যে? আল্লাহ জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই আবার বৃষ্টি শুরু হলো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না, হে পরওয়ারদিগার, হে আল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই কাউকে, এখন তওবা করেছে, এখন জানাবো কি করে? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। সুবহানাল্লাহ। অথচ আমরা নিজেরা পাপী হয়েও, গুনাহগার হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতেই থাকি। আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল পাপ মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এখন দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব জুমার দিন সম্পর্কে। শুনুন, ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ দিন এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত দিন। ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 1084। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 854। সুপ্রিয় দর্শক, পবিত্র জুমাবারে আসরের পরের বিশেষ আমল,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন, পবিত্র জুমার দিন আসর নামাজ পড়ার পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্ন উল্লিখিত দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুপ্রদর্শক, পবিত্র জুমাবারে দোয়া কবুলের দলিল শুনুন। পবিত্র জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে, হাত মোবারক দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে ৬৪০০। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, পবিত্র জুমাবারে এমন একটি সময় আছে, যে সময়ে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন, তার দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। মুসান্নাফ, হাদিস নম্বর হচ্ছে ৫৫৮৮। সুপ্রদর্শক, আসরের শেষ সময় দোয়া কবুল হয়। দলিল হাদিসটি শুনুন। আবু দাউদ শরীফের হাদিস ১০৪৮। জাবর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিনের ১২ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, কিছু চায়, দোয়া করে, তাহলে নবীজি বলেন, মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। ঘোষণাকার রহমাতুল লিল আলামিন নবীজির। সম্মানিত দিনী ভাই বোনেরা, জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে, আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর থেকে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন শুনুন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পর কিভাবে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিনে অথবা রাতে যখন সুযোগ পাবেন, উত্তম রূপে অজু করে তারপর এই ৩টি আমল করবেন। তবে মনে রাখবেন, জুমার দিন যেহেতু সম্মানিত দিন, জুমার দিন আসরের পর যেহেতু দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পর করলে ভালো, উত্তম হবে, মনে রাখবেন। সুপ্রদর্শক, ১ নম্বর আমলটি হলো দুরূদ শরীফের আমল, দুরূদে মুবারকার আমল। দুরূদ শরীফ কেন পড়বেন আপনি কি জানেন? দুরূদ শরীফ না পড়লে দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে, মনে রাখবেন। যতক্ষণ না আপনি দুরূদ শরীফ পড়বেন, ততক্ষণ না আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তরে রেখে সম্মানের সাথে নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, যেমন সবচেয়ে ছোট দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, দুরূদ শরীফ পড়ার পর একবার ইসমে আজমটি পড়বেন। এই ইসমে আজম কেন পড়বেন শুনুন, নবীজি কি বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দোয়ারত যায়েদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সাহাবী কি করতেছেন? দোয়া করতেছেন। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছেন। ওই সাহাবী দোয়াতে তিনি বলেছিলেন এভাবে দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ, ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ। ও আমার সাহাবী শুনো, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না, এবং কিছু চাইলে তা দান করেন, তাকে ফিরিয়ে দেয় না। মুসনাদ আহমদ শরীফের হাদিস ১২,২০৫ নম্বর হাদিস। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আর আপনাদেরকে আমি কিভাবে বোঝাই? দোয়াটি আবার বলতেছি, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি শিখে নেবেন, এই দোয়াটি একবার পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ইসমে আজম একবার পড়ার পর তারপর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার পৃথিবীর শ্রেষ্ঠ তাওবার দোয়া। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। অনেকে আছেন অর্থ জানেন না, অর্থটি শুনুন, আপনাদের সুবিধার্থে বলতেছি। হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি আমার সাধ্য মতো তোমার কাছে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতি দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার প্রতি তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ছাড়া পাপগুলো ক্ষমা করার কেউ নেই। আল্লাহুম্মা আমিন। সময় দিনী ভাই বোন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, এই তিনটি আমল করার পর চোখের পানি ছেড়ে দিয়ে তারপর মুনাজাত করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, বিশ্বাস রেখে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। হতাশ হয়ে দোয়া করবেন না, অমনোযোগী হয়ে দোয়া করবেন না। যদি আপনি হতাশ হয়ে অমনোযোগে দোয়া করেন, বিশ্বাস না রেখে দোয়া করেন, তাহলে তো দোয়া কবুল হবে না। তাই অনুরোধ করব, বিশ্বাস রেখে মনোযোগ সহকারে দোয়া করুন। দোয়া করলে আল্লাহ খুশি হয়। ইনশাআল্লাহ আমার আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যেহেতু নবীজি বলেছেন আসরের পর দোয়া কবুল হয়, অবশ্যই দোয়া কবুল হবেই হবে। সময় দিনী ভাই বোন, যদি আপনারা চান আপনাদের আমল কবুল হোক, দোয়া কবুল হোক, তাহলে হালাল গ্রহণ করতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম বর্জন করতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, মা বাবা থাকলে মা বাবার খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করতে হবে, তাহলেই আমল কবুল হবে ইনশাআল্লাহ। অন্যথায় আপনি যত আমল করেন কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল খাদ্য গ্রহণ করার, হারাম থেকে বেঁচে থাকার, মা বাবার খেদমত করার, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার এবং পবিত্র জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার, তাওবা ইস্তিগফার, জিকির, কোরআন তেলাওয়াত করার এবং আসরের পরে এই 3টি আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, শুকর আদায় করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।